وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুল বিল্লাহ নোমান। আমরা দীর্ঘদিন ধরে জাহান্নাম সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম। জাহান্নামের 7টা দরজায় কোন দরজা দিয়ে কোন প্রকার মানুষ জাহান্নামে যাবে এবং তাদের অপরাধ কি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা 6টা জাহান্নামের দরজার কথা শেষ করতে পেরেছি, বুঝতে পেরেছি, বোঝাতে সক্ষম হয়েছি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে বাকিতে একটা জাহান্নামের কথা আছে, হাবিয়া নামক দোজখের কথা বাকি আছে, এটা আমরা সংক্ষিপ্তভাবে শেষ করব। সামনে হয়তো আমরা কুরবানির আগে 2টা জুমা পাবো, আমাদের কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করতে হবে। সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে আজকে জাহান্নাম সংক্রান্ত কথা শেষ করব। রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আগামী জুমা থেকে আমরা কুরবানি সম্পর্কে কথা শুনব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সকলের সুপরিচিত সূরা সূরাতুল কারিয়া, সর্বশেষ 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকাবাদ। সূরার নাম কারিয়া। কারিয়া শব্দের অর্থ হচ্ছে মহাবিপদ। আল্লাহ সূরার প্রথম 3 আয়াতে উল্লেখ করছে আল কারিয়া, মহাবিপদ। মাল কারিয়া, মহাবিপদ কি? আল্লাহ আবার দ্বিতীয় প্রশ্ন করছে মহাবিপদ এটা আবার কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন এই মহাবিপদটা কি? এরপরে 2টা আয়াতের পরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, এই দিন যদি কোনো ব্যক্তির কৃতকর্মের ফল আমলনামায় ভারী না হয়ে, নেক কাজের আমলনামা ভারী না হয়ে যদি অপরাধের কাজের আমলনামা ভারী হয়ে যায়, গুনাহের কর্ম যদি ভারী হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া নামক দরজাটা কি? নারুন হাবিয়া, এটা হচ্ছে জ্বলন্ত একটা আগুন। নারুন মানে আগুন, হাবিয়া জ্বলন্ত অবস্থায়। এখন কথা হলো আমরা বিগত জুমায় আরো যে 6টা দরজার কথা শুনছিলাম, আজকে আমরা দেখবো হাবিয়া নামক দোজখে কারা যাবে, তাদের অপরাধ কি। আমি ভূমিকা না বলে সময় স্বল্পতার জন্য একবারে মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক জাহান্নাম থেকে বের হয়ে দেখবেন জাহান্নামের সামনে হাবিয়া নামক দোজখের সামনে দাঁড়িয়ে দেখবেন 4 প্রকার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক প্রথম কাতারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখবে
প্রথম প্রকারের মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, প্রথম কাতারের মানুষগুলো কে পতঙ্গের মতো ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। যেমনি একটা পশু জবাই করার পর এই জবাই করা পশু যেমনি ছটফট করে, একটা মুরগি অথবা কবুতর জবাই করার সঙ্গে সঙ্গে যখন জমিনে ফেলে দেবে, দেখবেন জবাই করা মুরগি অথবা কবুতর ছটফট ছটফট শুরু করে দেয়। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক বলে আমি লক্ষ্য করে দেখি প্রথম কাতারের মানুষগুলো এইরকম ভাবে ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। আমি প্রশ্ন করলাম, ও জাহান্নামীরা, কেন তোমরা হাবিয়া নামক দরজার সামনে দাঁড়াইয়া ছটফট ছটফট করতে? জাহান্নামীগুলো জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিকের কথা শোনার পরে এই জাহান্নামীগুলো জবাব দেবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, আমাদের বেশি কোনো অপরাধ না, একটাই আমাদের বড় অপরাধ, আমরা আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই বোনদের কষ্ট দেখার পরে অন্তরে কষ্ট অনুভব করতাম না। একটা মুমিন ব্যক্তি কষ্ট পায়, কষ্টের পরে সময় কাটে, আঘাত পায়, কিন্তু এই মুমিনের দুঃখে আমি দুঃখী হই না, মুমিনের কষ্টে আমি কষ্ট পাই না, মুমিনের কষ্টের দেখার পরও আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না, আমি একটু আফসোস করি না যে হায়রে বেচারা কষ্ট পাইতেছে, বেচারা কষ্ট পায়, আঘাত পেয়েছে, এতটুকু একটা অনুশোচনা আমার মধ্যে আসে না। অনেক মানুষ রাস্তায় হাঁটার সময় রাস্তায় পড়ে যায়, দেখবেন কিছু মানুষ আছে হঠাৎ করতে একটা আওয়াজ বেরোছে, ইস ব্যথা পাইছেন নাকি, একটা আওয়াজ আসে, এই যে আওয়াজটা আছে এইটা হলো মুমিনের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। একটা বাচ্চা রাস্তায় পড়ে গেছে, কান্না শুরু করছে, অনেক মানুষ দৌড়ায় উঠে যায়, আরে বাবা কষ্ট পাইছে নাকি, এটা হচ্ছে মুমিনের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। তো যদি কোনো মানুষ এই কাজ করে, হাবিয়া নামক দুর্যোগের সামনে তার দাঁড়ানো লাগবে না। আর যদি কোনো মানুষ অপার মুমিনের কষ্ট দেখার পরে একটু কষ্ট অনুধাবন করে না, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না, একটু নিজেও কষ্ট পায় না, এই প্রথম কাতারে এই ব্যক্তিকে হাবিয়া নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক দ্বিতীয় কাতারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি তৃতীয় কাতারের মানুষগুলো ওয়াতাকুলুল জিবালু কালআইনিল মানফুশ, দ্বিতীয় কাতারের মানুষগুলো লক্ষ্য করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় কাতারের মানুষগুলো লক্ষ্য করে দেখবে যেমনি তুলা তুলা বাতাসে উঠতে থাকে, কিয়ামতের দিন ওয়াতাকুলুল জিবাল, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। এমন অবস্থায় এক প্রকার মানুষগুলো পাহাড়ের সঙ্গে তুলার মতো উঠতে থাকবে, যেমনি গাছের পাতা উঠতে থাকে, শিমুলের দোলাগুলো যেমনি বাতাসে উঠতে থাকে, এরকম ভাবে পাহাড় উঠতে থাকবে, পাহাড়ের সঙ্গে মানুষগুলো বিক্ষিপ্ত ভাবে উঠতে থাকবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক প্রশ্ন করবে, তোমরা কেন এই অবস্থা, তোমাদের অপরাধ কি? সঙ্গে সঙ্গে জাহান্নামের সামনে দাঁড়ানো দ্বিতীয় কাতারের মানুষগুলো জবাব দেবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, আমাদের তেমন বেশি কোনো অপরাধ না, শুধুমাত্র একটা মারাত্মক অপরাধ আমাদের আছে, অপরাধ আমরা অহংকারী করতাম, আমরা অহংকারী করতাম, অর্থ সম্পদের অহংকারী, টাকা পয়সার অহংকারী, ক্ষমতার অহংকারী, চেহারা ছবির অহংকারী, সৌন্দর্যের অহংকারী, এই সব কিছু মিলাইয়া অহংকারের ভিতরে আমরা ঢুকেছিলাম। এই অহংকারী করার কারণে
রব্বুল আলামিন আমাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে দিয়েছেন, বলুন আল্লাহ। অহংকারের সমস্ত পতনের মূল আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, অনেকগুলা শুকনা কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার পর কাঠগুলো যেমনি পড়ে ভস্ম করে দেওয়া হয়, যদি কোনো মানুষের ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে তার সমস্ত আমলগুলো পড়ে সারকার করে দেওয়া হয়। নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, প্লাবন শেষ, অনেক লম্বা ঘটনা, শুধুমাত্র থিওরি বলছি বোঝানোর জন্য। এখন ইবলিস শয়তানের সঙ্গে নূহ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। নূহ আলাইহিস সালাম বলছে, ইবলিস বলতো কিয়ামত দিন মানুষ জাহান্নামে যাবে কোন কোন কারণে? ইবলিস বলছে, হুজুর বলতে পারে সত্য একটা, আপনি এই প্রশ্ন আউট করতে পারবেন না, এই প্রশ্ন ফাঁস করার সুযোগ থাকবে না আপনার জন্য। কথা বলে কেটাই, এই প্রশ্ন ফাঁস করা যাবে না। এখন নূহ আলাইহিস সালাম হ্যাঁও বললো না, নাও বললো না। ইবলিস বলল, প্রথম নম্বরে 5টা কারণে সর্বপ্রথম আমি এক প্রকার মানুষকে জাহান্নামে নিয়ে যাব। সর্বপ্রথম ইবলিস বলতে, সর্বপ্রথম আমার সঙ্গে যে মানুষ জাহান্নামে যাবে তাদের দোষ থাকবে 5টা: রাগ, হিংসা, লোভ, জেদ, অহংকার। রাগ, হিংসা, লোভ, জেদ, অহংকার, এই 5টা দোষ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ইবলিসের সঙ্গে ইবলিসের বন্ধু হয়ে সর্বপ্রথম ওই ব্যক্তি যাবে জাহান্নামে। লম্বা ঘটনা, আমি সেদিকে আজকে যাব না। জাহান্নামে তার রক্ষী ফেরেশতা মালিক তৃতীয় কাতারের দিকে তাকিয়ে দেখি, তৃতীয় কাতারে এক প্রকার মানুষ চেহারা মলিন হয়ে দাঁড়িয়ে আছে, কুৎসিত চেহারা, কালো চেহারা দিয়ে দাঁড়িয়ে আছে। জাহান্নামে তার রক্ষী ফেরেশতা মালিক বলল, তোমার অপরাধ কি? সৌন্দর্য চেহারা ছিল, অনেক সুন্দর ফর্সা ছিলেন, কিন্তু আজকে চেহারা কালো কেন? চেহারার ভিতরে মলিন দেখা যায় কেন? অপরাধ কি? সঙ্গে সঙ্গে ওই জাহান্নামে হাবিয়া নামক লোকের সামনে তৃতীয় কাতারের মানুষগুলো বলতে থাকবে, একটাই অপরাধ আমাদের অপরাধ হলো আমরা মানুষের ব্যবসা বাণিজ্য করার সময় ওজনের সময় আমরা মানুষের কম দিয়ে ঠকিয়েছি। আমরা ব্যবসা করতাম, এই ব্যবসা করার সময় ওজনে কম দিয়ে মুমিনদেরকে আমরা ঠকিয়েছি। অপরাধ আমাদের একটাই। এই অপরাধ করার কারণে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হাবিয়া নামক দোজখে তৃতীয় কাতারে অবস্থান করবে এবং তাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এরপরে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক চতুর্থ কাতারের দিকে তাকিয়ে দেখবে, এক প্রকার মানুষ তাদের জিহ্বা কুকুরের মতো চলতেছে। কারোর জিহ্বা নাভিস্থল পর্যন্ত, কারোর জিহ্বা গলা পর্যন্ত, কারোর জিহ্বা মাথা পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর জিহ্বা মাটি দিয়ে টানা ইসরা করে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক বলে, অপরাধ কি? জিহ্বা এত লম্বা হলো কেন? কারণটা কি? অপরাধ কি? জাহান্নামের হাবিয়া নামক দোজখের সামনে চতুর্থ কাতারের মানুষগুলো সেই সময় বলতে থাকবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, বড় কোনো অপরাধ আমাদের না, আমরা একটা অপরাধ করেছিলাম। অপরাধ হলো আমরা মানুষ খাদ্যে ভেজাল মিশিয়েছিলাম। খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে, খাদ্যের ভিতরে নষ্টমি করে, ভেজাল মিক্স করে, নষ্ট খাবার এবং ভালো খাবার মিশ্রিত করে মানুষের কাছে আমরা ব্যবসা করেছিলাম, মানুষের ঠকিয়েছিলাম, মানুষের খাওয়াইছি, আর তাদের থেকে উপার্জন করার সম্পদ আমরা ভক্ষণ করেছি। নষ্ট জিনিসটাকে ভালো বলে তাদের কাছে দিয়েছিলাম। আমার 3 নম্বর জিনিস 1 নম্বর বলে তাদের কাছে এই জিনিসটা বিক্রি করেছিলাম। আর এই উপার্জন করা, মিথ্যা উপার্জনের টাকা ভক্ষণ করার কারণে যেটা আমি খেয়েছি, এই খাওয়ার কারণে জিহ্বা আমার লম্বা হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ।
এই জন্য যে মানুষগুলো খাবারের ভিতরে ভেজাল দিয়ে মানুষদেরকে ঠকাবে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে হাবিয়া নামক দুজকের সামনে চতুর্থ কাতারে এই মানুষগুলো অবস্থান করবে। বলুন নাউযুবিল্লাহ। এখন আসেন আমরা বুঝলাম সংক্ষিপ্তভাবে যে হাবিয়া নামক দুজকের সামনে চার প্রকার মানুষ থাকবে। প্রথম প্রকার মানুষ হলো যে মানুষগুলো মুমিনের দুঃখে দুঃখী হয় না, মুমিন কষ্ট পাওয়ার পরে নিজে কষ্ট পায় না। দ্বিতীয় কাতারে এক প্রকার মানুষ থাকবে, তারা অহংকারী করে, যাদের ভিতরে অহংকার থাকে এই মানুষগুলো দ্বিতীয় কাতারে অবস্থান করবে। তৃতীয় কাতারে ওই মানুষগুলো থাকবে তারা ওজনে কম দেয়। চতুর্থ কাতারে ওই মানুষ থাকবে তারা খাদ্য ভেজাল দেয়। এখন আসেন জাহান্নামে সর্বপ্রথম সব মানুষদের তো দেবে যাদের জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। যে আমরা যে 7টা জাহান্নামে দূরতার কথা বলছি, এখানে আপনার 36 প্রকার মানুষ, এই 7টা জাহান্নামে 36 প্রকার মানুষকে দেওয়া হবে এই 7টা দরজা দিয়ে। আমরা ধারাবাহিকভাবে 36 প্রকারের কথা বলছি, আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন এই মানুষদেরকে জাহান্নামে দেওয়ার আগে জাহান্নাম উদ্বোধন করার দরকার আছে। আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে উদ্বোধন করা হয়, মাদ্রাসা উদ্বোধন করা হয়, মসজিদ উদ্বোধন করা হয়, স্কুল উদ্বোধন করা হয়, অফিস উদ্বোধন করা হয়, যে কোনো কিন্তু ব্যবসা বাণিজ্য যাই কিছু করা হয় এর শুরুতে একটা উদ্বোধন করা হয়, একটা মিলাদ পড়ানো হয়, একটা দোয়া অনুষ্ঠান করানো হয়, লাল ফিতে কাটা হয়, অমুক ব্যক্তিকে দাওয়াত করে নিয়ে আসা হয় অতিথি হিসাবে। এইভাবে একটা অনুষ্ঠান করে উদ্বোধন করা হয়। কিয়ামতের দিন এই মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার আগে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 প্রকার মানুষকে। প্রথম নম্বরে জাহান্নাম উদ্বোধন করার সময় রব্বুল আলামিন এক প্রকার আলেমদেরকে ডাক দিবেন। এই আলেমদেরকে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নাম উদ্বোধন করার সময় প্রশ্ন আসতে পারে, এত মানুষ থাকতে কেন জাহান্নামে সর্বপ্রথম আলেমদেরকে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর আমি পরে বলি। দ্বিতীয় কাতারে এক প্রকার মানুষদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তারা হলো দানশীল ব্যক্তি, যারা দান করে আল্লাহর রাস্তায়। প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাস্তায় দান করার কারণে কেন সর্বপ্রথম জাহান্নামে গিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে? যে মানুষগুলো মানুষ দেখানোর জন্য দান করে, একজন ব্যক্তি 500 টাকা দান করছে, আমি সমাজের মাধ্যমে মানুষ, একজন 500 দান করছে, আমি যদি 400 দান করে দিই, মানুষ সম্মানের ব্যাপার, হাত লম্বা করে বলে আমার 1000 টাকা। এতে প্রত্যেকটা মানুষ দেখলো আমার 1000 টাকা। এখন মানুষ কি বললো? মারহাবা, বাহাবা দিল, একটু মারহাবা দিল। যদি অন্তরের ভিতরে নিয়ত থেকে মানুষ আমার বাহাবা দেবে, আমার ভালো বলবে, সেই দুটো 1000 টাকা আমার দান করার জন্য আমার নামে লিখে দেবো 1000 টাকা, এমন নিয়াত করে যে মানুষগুলো দান করে, লোক দেখানোর জন্য দান করে, কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করার সময় এই প্রকার দানশীল ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তৃতীয় কাতারে এক প্রকার মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, এই মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর, যে মানুষগুলো নিজের জীবনের মায়া করলো না, স্ত্রীর মায়া করলো না, সন্তানের মায়া করলো না, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেল, কেন তারা জাহান্নামে দেওয়া লাগবে? জাহান্নামে দেওয়া লাগবে এই কারণে, যে মানুষগুলো শাহাদাত বরণ করে, মানুষটাকে বীর বলবে, মানুষটাকে শহীদ বলবে, তার শাহাদাত বরণ করার আগে মনের ভিতরে একটা খায়েশ যাবে যে আমি অমুক জায়গায় জিহাদে যাবো, অমুক জায়গায় মিছিলে যাবো, অমুক জায়গায় সমাবেশে যাবো। আমি যদি শহীদ হয়ে যায়, মানুষ বলে অমুকের ছেলে শহীদ হয়ে গেছে, অমুকের ছেলে বীর, অমুকের ছেলে সাহসী, অমুক ব্যক্তি অনেক সাহসী, বীর, বলবান, সে শাহাদাত বরণ করেছে। এমন সুনাম নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোনো জিহাদে মিছিল মিটিংয়ে যে শাহাদাত বরণ করে, ওই ব্যক্তিকে জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নামে দিয়ে। কারণ তার দুনিয়ায় যে চাহিদা ছিল, মানুষটাকে বীর বলবে, মানুষটাকে শহীদ বলবে, মানুষটা বলেই তো, ও ব্যক্তি মৃত্যুবরণ করার মানুষ বলেই তো অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, বীর, সাহসী, বলবান। তো যে জন্য শহীদ হয়েছে, সুনামের জন্য, সুনাম দুনিয়ায় পেয়ে গেছে, পরকালে আর কিছু দেওয়া হবে না। রব্বুল আলামিন ওকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এখন আসলে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে আলেমদেরকে। কোন প্রকার আলেম? আলেম আমার 3 প্রকার।
ওয়াজ আপনাদের সব শিখাই দেবো আজকে। আলেম হলো তিন প্রকার। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, প্রথম নম্বর আলেম আছে উলামায়ে হক, দ্বিতীয় প্রকার আলেম হলো উলামায়ে দেওলা, তৃতীয় নম্বর আলেম হলো উলামায়ে সু। প্রথম নম্বর উলামায়ে হক, হকপন্থী আলেম। এই আলেম সমাজে খুব বেশি পাওয়া যায় না, শতকরায় 2-3 জন এই আলেম পাওয়া যায়, শতকরায় 2-3 জন পাওয়া যায়। এই আলেমগুলোর কাজ হবে এরকম, নিজের জীবন থাক বা যাক, জাতির সামনে সত্যকে সত্য বলে সাক্ষ্য দেবে, মিথ্যাকে মিথ্যা বলে সাক্ষ্য দেবে। যদিও তার বুকে পিস্তলের নল ঠিকানো থাকে, মাথার উপরে ফাঁসির রশি ঝোলানো থাকে, গলায় যদি ধারালো অস্ত্র থাকে, এরপরও বাতিলের সামনে মাথা নত করবে না। সত্যকে সত্য সাক্ষী দিয়া, মিথ্যাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে এই প্রকার আলেম যারা হবে, রব্বুল আলামিন বলেন এই হকপন্থী আলেমদেরকে কিয়ামত দিন কোনো হিসাব নিকাশ না, আমি রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতে কোনো হিসাব নিকাশ নেই, এই প্রকার আলেমদের কোনো হিসাব নিকাশ কিছুই নেই। রব্বুল আলামিন একবারে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন। এখন 2 নম্বর আছে উলামায়ে দেওলা। উলামায়ে দেওলা হচ্ছে ওই আলেমদেরকে বলে যারা রাষ্ট্রের কারণে সত্য কথা বলতে পারে না। সমাজে কিছু কুত্তা চরিত্রহীন মানুষ আছে, তাদের চরিত্র কুত্তার মতো। এই মানুষের জন্য সমাজের সত্য কথাকে বলতে পারে না। সমাজের কিছু জালেম স্বৈরাচার থাকে, এই জালেম স্বৈরাচারের জন্য উচিত কথা বুক খোলায় বলতে পারে না, কিন্তু অন্তরে ব্যথা থাকে, অন্তরে কষ্ট থাকে, তাই সত্য কথা বলতে পারলাম না, হক কথাটা বলতে পারলাম না, না জানি কিয়ামতের দিন রব্বুল আলামিন আমার অবস্থা কি করে। যদিও মুখে বলতে পারে না, অন্তরে কষ্ট থাকে। জালিমের সামনে জালিমের ভয়ে, জুলুমবাজের সামনে জুলুমের ভয়ে সত্য কথা বলতে পারে না, কিন্তু অন্তরে কষ্ট থাকে, ব্যথা থাকে। রব্বুল আলামিন বলেন এই প্রকার আলেমদের বলা হয় উলামায়ে দেওলা, মধ্যপন্থী আলেম। রব্বুল আলামিন এই প্রকার আলেমদেরকে বিচার ফয়সালা করবেন। যদি তার নেক আমল বেশি হয় জান্নাত দিয়ে দেবেন, যদি গুনাহ বেশি হয় জাহান্নামে দিয়ে দেবেন। কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে এদের দিয়ে না, জাহান্নাম উদ্বোধন করা হবে 3 নম্বর যে আলেম আছে উলামায়ে সু, মানে বাতিলপন্থী আলেম। যে আলেমগুলা টাকার কাছে বিক্রি হয়ে যায়, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, জালিমের কাছে বিক্রি হয়ে যায়, জুলুমের সামনে বিক্রি হয়ে যায়, জালেমদের কাছে, রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায়। জালেম পন্থীটাকে যেমনি ব্যবহার করে তেমনি চলে, এমনকি স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আমাদের সমাজে আমরা এমন বড় বড় আলেম দেখেছি, মুফতি মুহাদ্দিস দেখেছি, যে মানুষগুলো জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকে। কফরউদ্দিন নামে একজন আলেম আছে, বিগত দিন আমরা দেখেছিলাম আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে বসেছিল। এবং জুলুমবাজ জালেম আলেম যারা আছে, নামধারী আলেম যারা আছে, এতিমখানায় থেকে যারা পড়ালেখা করে টাকা পয়সা খরচ হয় না, এই সমস্ত আলেম মুফতিগুলা এতিমখানায় থেকে থেকে পড়ালেখা করে কোনো পড়ালেখার প্রতি ধ্যান ধারণা থাকে না, শুধুমাত্র ডিগ্রি অর্জন করার জন্য পড়ালেখা করে, শুধুমাত্র ডিগ্রি নিয়ে আলেম হয়ে বসে থাকে, ভিতরে কোনো মান থাকে না, ভিতরে কোনো ইলম থাকে না। এই ধরনের বাতিলপন্থী আলেম যারা আছে, রব্বুল আলামিন এই ধরনের আলেমকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। নাউযুবিল্লাহ। আলেম শব্দটা অনেক ভয়ঙ্কর। আমরা কি ধরনের মানুষ? আমি যে কিয়ামত দিন আমি যে কোথায় যাবো এটাই বলতে পারি না, আমি আলেমদের জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে থাকি। কাজে এই ধরনের বাতিলপন্থী আলেম যারা আছে, ওই যে বৃষ্টি যেমনি আসে ছাতা তেমনি ধরতে হয়। এখন সময় খারাপ, যুগ খারাপ, এখন তাল মিলিয়ে চলতে হবে।
এই ধরনের কথা যে আলেমেরা বলবে আপনারা বিচার করবেন, আজকে আপনাদের শেখাই দিলাম আলেম তিন প্রকার। যারা এই ধরনের কথা বলবে, যুগ খারাপ, তাল মিলিয়ে চলতে হবে, আপনারা নিঃসন্দেহে বলবেন 3 নম্বর আলেম, ওকে দিয়ে জাহান্নামে উত্তোলন করা হবে। এখন আসুন আমরা কথা শুনলাম, আলোচনা ছিল লম্বা, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি সংক্ষিপ্ত করলাম। সামনে আমরা কুরবানির আগে 2টা জমা পাবো। আজকে হচ্ছে আপনার জিলকত মাসের 24 তারিখ। আমরা জিলকত মাসে আর জমা পাবো না, এই জন্য কিছু কুরবানির 2-1টা ফজিলত যেগুলো আমাদের আগের থেকে জানা জরুরি, সেটা আমরা আগেই বলে দেই। আমরা যারা কুরবানি রাখার নিয়ত করছি, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, এটা তো আমরা আগামী জমা থেকে আলোচনা করব, তারা কিন্তু কুরবানি অবশ্যই থাকতে হবে। থাকলে উপকার কি, লাভ কি, না থাকলে ক্ষতি কি, আমরা আগামী জমা ইনশাআল্লাহ বলবো। কিন্তু আমার কথা হলো, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা অবশ্যই কুরবানি থাকতে হবে। কারণ কুরবানি কিন্তু হাসি তামাশা জিনিস না। আমাদের জাতির পিতা ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানের কুরবানি দেওয়ার মাধ্যমে কিন্তু এই কুরবানি আসে আমাদের কাছে। এটা হাসির পাত্র না, করুণার পাত্র না। এটা নিয়ে কিন্তু ঠাট্টা বিদ্রোহ করার সুযোগ নাই। যার পরে কুরবানি করার মতো অর্থ সম্পদ আছে, ওয়াজিব হয়ে গেছে, তার কুরবানি থাকতে হবে। যারা কুরবানি থাকার নিয়ত আমরা করেছি, আমরা জিল হজ মাসের চাঁদ ওঠার আগে নখ, চুল, গোফ, দাড়ি, মোষ ইত্যাদি যেগুলো আমাদের সুন্নতি আমলে যেগুলো আছে, এগুলো আমরা আগের থেকে কেটে পরিষ্কার করে ফেলবো। জিলকত মাসের চাঁদ ওঠার পরে যারা কুরবানি আমরা থাকবো, জিলকত মাসের চাঁদ ওঠার পরে এইগুলো আর করতে পারবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যারা কুরবানি থাকবে জিলকত মাসের চাঁদ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর নখ, চুল, মোষ, দাড়ি এগুলা ইত্যাদি এগুলো আপনারা কাটতে পারবেন না। কতক্ষণ? যতক্ষণ আপনার কুরবানির পশু জবাই করা না হবে। এই জন্য এগুলো আপনারা আগের থেকে পরিষ্কার করে পরিচিত হয়ে থাকবেন। দ্বিতীয় কথা হলো, কুরবানির দিন মধ্যরাত হওয়ার পর আপনারা বেশি করে খাওয়া দাওয়া শেষ করবেন। মধ্যরাতে অথবা সেহরির সময় খাওয়ার পরে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত আর কোনো কিছুই খাবেন না। এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কুরবানি করে সেজন্য মধ্যরাতে বেশি করে কিছু খানা খেয়ে নেয় এবং কুরবানির পশু জবাই করার পর ওই পশুর গোশত দিয়ে যেন সে ভাত খায়, এর আগ পর্যন্ত যেন কিছু না খায়। মানে হাফ রোজা রাখার কথা বলছে আল্লাহ রাসূল। এর অনেক ফজিলত আছে। একটু ডিস্টার্ব দেয় যে জবাই করবে না যে কুরবানি দিবে, কোনটা? যে ব্যক্তি যে কুরবানি থাকবে, যে ব্যক্তি কুরবানি থাকবে, কুরবানিকে দিবে, কুরবানি দাতা, যে ব্যক্তি কুরবানি দাতা। এরপরের কথা হলো, কুরবানি অনেকে নিয়াত করে আমার আব্বার নামে কুরবানি, বা আমার নামে কুরবানি, আমার দাদার নামে কুরবানি। না, কুরবানি শুধুমাত্র আল্লাহর নামে হয়। নিয়াত যদি না হয় আপনার কুরবানি কিন্তু কবুল হবে না। কুরবানি শুধুমাত্র একজনের নামে হয়, তিনি হচ্ছে আল্লাহ। দাতা হচ্ছে আপনার পিতা, দাতা হচ্ছে আপনার আপনি অথবা আপনার মা অথবা আপনার দাদা। দাতা হিসেবে তার নাম রাখতে পারেন। শুধুমাত্র কুরবানি একজনের নামে, তিনি হচ্ছে আল্লাহ। যদি আপনার নেহা দেয় আমার নামে কুরবানি, আমার বাবার নামে কুরবানি, আমার দাদার নামে কুরবানি, আপনার কুরবানি কবুল হবে না। এরপরের কথা হলো, কুরবানির পশু জবাই করার সময় অনেকে আছে জবাই করার পর, আচ্ছা এগুলো আমরা আগামী জুমায় বলি, ছিল সময় কম, আমরা এই বিষয়ে আগামী জুমায় বলি। তো যে বিষয়ে আমরা কথা বললাম, আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক রব্বুল আলামিন দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।